সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে টেক্সটের যে অ্যানিমেশন কিভাবে আমরা যুক্ত করতে পারি সেই বিষয়টা আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে CSS এর মাধ্যমেও কিন্তু আমরা এরকম অ্যানিমেশন কিন্তু যুক্ত করতে পারি খুব সহজেই। কিন্তু এখানে লজিকের বিষয়টা হচ্ছে বটম সাইডে একটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি। এই ইনপুট ফিল্ডের উপর একটা ভ্যালু, এখানে আমরা 1 ভ্যালুটা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এই ভ্যালুটা যদি আমরা বাড়াই তাহলে অ্যানিমেশনের যে স্পিড সেটা কিন্তু বেড়ে যাবে। আমরা যত বাড়াবো, যেমন 5 আগের চেয়ে অ্যানিমেশনের স্পিডটা কিন্তু বেড়ে গেল, তাই না? আশা করি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। যদি 9 বলি, আরো বেড়ে গেল। যদি এখানে 12 বলি, 15, এখানে আরো বেশি বললাম, 15, 16, 17, 18, 19, এই তো মানে অ্যানিমেশনটা কত দ্রুত হচ্ছে, ফাস্ট হচ্ছে, তাই না? তাহলে এই বিষয়টা এখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট যুক্ত করে কোডের মাধ্যমে দেখব। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটর। HTML ফাইলের কিছু বয়লার কোড, এই হচ্ছে CSS এর কিছু বয়লার কোড, আর সচরাচর আমরা JS ফাইলটা এমটি দেখি। তাহলে চলুন আমরা বডির মধ্যে একটা কন্টেইনার নিব। কন্টেইনারের আগে একটা হেডিং নেই, যে H1 একটা হেডিং থাকবে। এটার চাইলে একটা আইডি নিতে পারি। এই হচ্ছে আমাদের একটা আইডির নামটা দিলাম যে টেক্সট। ওকে, একটা হেডিং নেই, নিলেও নিতে পারি, না নিলেও নিতে পারি। নেই যে স্টার্টিং, এভাবে এই হেডিংটা নিচ্ছি। এটা হচ্ছে স্টার্টিং। ওকে, তাহলে এই হেডিং ট্যাগটা যেখানে শেষ, ঠিক তারপরে একটা ডিব্বা নিব। এই হচ্ছে আমাদের একটা ডিব্বা, মানে ডিপ কন্টেইনার। এখন এই ডিপ কন্টেইনারের মধ্যে আগে একটা ইনপুট নেই। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইনপুট। টাইপটা নিতে পারি যে নাম্বার। ওকে, ইনপুট টাইপ কি হবে? নাম্বার। যেহেতু আমরা এক এক করে বাড়াতে চাচ্ছি, এই জন্য টাইপটা বলে দিলাম নাম্বার। নেমটা বলতে পারি যে এটা স্পিড। ওকে, স্পিড কন্ট্রোল হবে আর কি, এই জন্য নেমটা বলে দিলাম। আইডি নিতে পারি স্পিড, যা আছে তাই দিব, স্পিড, এটা স্পিড হবে। ওকে, আচ্ছা, আইডি নিলাম, নেম নিলাম, তারপর টাইপ বললাম। এখানে লক্ষ্য করুন, আমরা লাইভ সার্ভারটা অন করি, তাহলে বাদ বাকি বিষয়টা বুঝতে পারবো যে কি কি নিচ্ছি, কি কি নিব না। তখন বুঝতে পারবো। আচ্ছা, এখানে লক্ষ্য করুন আমরা ভ্যালু অ্যাড করতে পারি কিনা। প্রথমত ভ্যালু থাকবে কি 1। ওকে, এই ভ্যালুটা কিন্তু 1 থাকবে, মানে আমরা 1 দিয়েই তাকে কি করব, এটার যে স্পিড সেটা কন্ট্রোল করব। কিন্তু আমরা চাই যে এটার মিনিমাম একটা ভ্যালু থাকবে, তাহলে এখানে বলে দেই যে মিন কত থাকবে, মিনিমাম 1 থাকবে। ওকে, তারপর এখানে ম্যাক্স বলি যে ম্যাক্স কত থাকবে, ম্যাক্স থাকবে 10। ওকে, 10 এর উপর হবে না। আচ্ছা, তারপর এখানে স্টেপ কত বলবো, মানে কত স্টেপে এটা বাড়ানো কমানো যাবে। আমি বলি যে এখানে 1 স্টেপে বাড়ানো কমানো যাবে। আচ্ছা, যদি লক্ষ্য করুন এখন যখনই আমরা এই আপ এবং ডাউন বাটনে ক্লিক করব তখন কিন্তু এক এক করে বাড়ছে। যেহেতু আমরা এখানে স্টেপ বলেছি 1, এই জন্য এক এক করে বাড়ছে। যদি আমরা এখানে 2 বলি তাহলে ক্লিক করার সাথে সাথে 3 হয়ে যাবে, আবার ক্লিক করলে 5, আবার নিচের দিকে ক্লিক করলে 3, 1, এইভাবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যেহেতু এখন আমরা স্ট্রাকচারটা কমপ্লিট করেছি, চলুন তাহলে সরাসরি চলে যাই আমরা আমাদের CSS ফাইলে। এই হচ্ছে আমাদের কিছু বলবো বয়লার কোড। মানে ইউনিভার্সাল সেকশনে আমরা সচরাচর মার্জিন 0, প্যাডিং 0 এই বিষয়গুলো লিখে রাখি, তাই না? এগুলো সচরাচর লিখতেই হয়। আচ্ছা, তাহলে এখন বডির মধ্যে আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি যে কোনো একটা কালার কোড এখানে উল্লেখ করছি, D9. আচ্ছা, এখন এই পুরো বিষয়টাকে আমরা যদি সেন্টারে আনতে চাই, আগে হাইটটা বলে দিই যে 100 ভিউ হাইট। ডিসপ্লে হয়ে যাও, তাহলে ডিসপ্লে কি বলবো, ফ্লিক্স বক্স। আর ফ্লিক্স ডাইরেকশনটা আমরা কলাম বলবো, কেননা দুইটা বিষয় এখানে রয়েছে, দুইটা সেকশন, একটা হচ্ছে মানে হেডিং আর একটা হচ্ছে কাউন্টার। তাহলে দুইটাকে কলাম বরাবর আনলাম। এখন অ্যালাইন আইটেম বলবো, তাহলে চলুন আমরা এখানে আবার চলে আসি যে অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও সেন্টার। আচ্ছা, এখন কিন্তু সেন্টারে, তাই না? খুব ভালো। এটাকে একটু ছোট করে রাখি, মানে একটু এইদিকে রাখি, যাতে আপনারা কোডটা সুন্দর মতো দেখতে পারেন। এখন ডিপ কন্টেইনার নিয়েছিলাম, তাই না? এই ডিপ কন্টেইনারকে ধরে একটু ডিজাইন করে ফেলি। প্রথমে বলি যে তুমি পজিশন হয়ে যাও অ্যাবসলিউট, তাহলে বডি অনুযায়ী সে কিন্তু প্যারেন্টকে খুঁজে নিল। বটম থেকে তুমি 30%, নিচে থেকে থাকবে, তাহলে 30% বটম থেকে। ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দেই, যে কোনো একটা কালার এখানে নেই, যেমন ধরুন ব্ল্যাক কালারটা দিব না, যেমন ধরুন একটু ব্লুইশ টাইপের একটু কালার রাখছি। এই তো এইদিকে একটু রাখছি, এই তো কালারটা থাকুক। এখন ফন্টের যে কালারটা সেটা চেঞ্জ করে দেই, যে কালার হয়ে যাও যে লাইট কালার, এই কালারটা হয়ে যাও। আচ্ছা, প্যাডিং বলি যে টপ বটম 10 পিক্সেল প্যাডিং। আচ্ছা, লেফট রাইট একটু বাড়িয়ে বলবো, লেফট রাইট চাচ্ছি 20 পিক্সেল। আচ্ছা, এখন এখানে ফন্ট সাইজটা যদি কন্ট্রোল করতে চাই, ফন্ট সাইজ 18 পিক্সেল বললাম। এখন আমরা যে ইনপুট, এই যে ইনপুট লেভেলটা দেখতে পাচ্ছি না,
তো আমরা ইনপুটকে ধরে একটু ডিজাইন করি। এই হচ্ছে ইনপুট ট্যাগ, তাকে আমরা এখানে যে উইডটা বলি যে 50 পিক্সেল তোমার উইড হয়ে যাও, তারপর এখানে প্যাডিং সব দিক থেকে 5 পিক্সেল প্যাডিং বলি। আর যদি ফন্ট সাইজটা কন্ট্রোল করা লাগে, এই হচ্ছে ফন্ট সাইজ 18 পিক্সেল। তারপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করি যে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন আছে মানে এই কালারটা যদি নেই তাহলে আমরা বর্ডার দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা এটার যে একটা শ্যাডো, এই শ্যাডোটা যদি না চান তাহলে জাস্ট এখানে বলবেন যে বর্ডার নান, এটা বললেই কিন্তু এই শ্যাডোটা আর থাকবে না, বর্ডার নান। কিন্তু আমি চাচ্ছি যে বর্ডারটা যেন মানে এই শ্যাডোটা সুন্দরই লাগছে, এই জন্য এটা আর কাটলাম না। আচ্ছা এখন এখানে যদি টেক্সট অ্যালাইনটা চাই যে সেন্টার থাকবে, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার। বক্স শ্যাডো চাইলে উল্লেখ করতে পারেন। আমি ডিজাইনের দিকে আপাতত ফোকাস দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। 0.4 পিক্সেল, এখানে যদি বলি যে 10 পিক্সেল, ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাক দিব না, একটু লাইট কালার রাখছি, তাহলে এই যে শ্যাডোর একটা ভাব এটা কিন্তু এখানে চলে আসে। আচ্ছা আমরা কিন্তু HTML CSS এর মাধ্যমে ডিজাইনটা কমপ্লিট করেছি। এখন চলুন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে যাব। তার আগে দেখে নেই যে এখানে আমরা এই টেক্সটের যে ইনার টেক্সটটা সেটা আমরা পরিবর্তন করব। তাহলে চলুন তাকে আমরা ধরে ফেলবো, মানে হেডিং ট্যাগকে আমরা ধরে ফেলবো। তারপরে ইনপুট, এই ইনপুটের যে ভ্যালু, এই ভ্যালু অনুযায়ী তার কি হবে, স্পিড বাড়বে কমবে, তাই না? তাহলে দুইটা বিষয়কে আমরা কি করে ফেলবো, সিলেক্ট করে ফেলবো। তাহলে আমরা সিলেক্ট করার জন্য যেহেতু হেডিং টেক্সটকে ধরতে চাচ্ছি, তাহলে হেডিং টেক্সট এইভাবে নিলাম, ভেরিয়েবলের নাম যেহেতু আমরা একটা কি নিয়েছিলাম, আইডি নিয়েছিলাম, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা জাস্ট আইডিটাকে ওইখান থেকে তুলে এনে এখানে ছেড়ে দিব। তারপর এখানে ইনপুটের জন্য আরো একটা নিলাম, তাহলে এটা হচ্ছে ইনপুট স্পিড, তাই না? প্রথমটাই পড়লো, এই হচ্ছে প্রথমটা, এখানে উল্লেখ করে দিলাম আইডি। তারপর এখানে আমরা টেক্সটের জন্য হেডিং ট্যাগের যে টেক্সটের জন্য টেক্সট, তাকেও আইডি নেম এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা দ্বিতীয়টার কি হবে, আমরা ভেরিয়েবলের নামটা এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি যে স্পিড এলিমেন্ট। আচ্ছা এই দুইটা বিষয় তো বুঝতে পারলেন। এখন কথা হচ্ছে এখানে আমরা আরো একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কাস্টম ভাবে এখানে যেই টেক্সটটা উল্লেখ করতে চাচ্ছি সেই টেক্সটটা আমরা কাস্টম ভাবে উল্লেখ করে রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। তাহলে চলুন নাম দিতে পারি যে টেক্সট অ্যানিমেশন, যেহেতু হবে টেক্সট এনিম, এইভাবে নিলাম। ইকুয়াল আমরা টেক্সটটা দেখেছিলাম কি, উই লাভ প্রোগ্রামিং, এইরকম ভাবে কিন্তু দেখেছিলাম মনে হয় টেক্সটটা। তো এই টেক্সটটা আমরা কি করলাম, এখানে উল্লেখ করে রাখলাম। এখন প্রশ্ন আমরা স্কুলে যখন পড়েছি অঙ্ক কষার সময় কি করেছি, কোনো কিছু যদি অজানা থাকে তাহলে আমরা অঙ্ক কষার সময় এইরকম ভাবে বলেছি যে ধরি এটা সমান এত, ধরি এক্স ইকুয়াল এত, মনে করি যে এটা সমান এত, এইভাবে, তাই না? স্পিডটাও যদি আমরা এইভাবে বাড়াতে কমাতে চাই তাহলে আগে থেকেই আমরা কি করব, এই ভেরিয়েবলকে উল্লেখ করে রাখবো যে আমরা ধরি যে ইনডেক্স সমান কত 1, ওকে এটা আমরা কিন্তু ধরলাম। তারপরে এখানে আবার এখানে বলি যে ধরি যে স্পিড ইকুয়াল, এটা আমরা মিলিসেকেন্ড, যে বিষয়টা মিলিসেকেন্ডকে আমরা এখানে উল্লেখ করে রাখবো, নাম্বার হিসেবে এখানে উল্লেখ করে রাখছি। পরবর্তীতে আমরা যখন যেভাবে লাগবে এখন আমরা সেই বিষয়টা এখন আমরা কাজ করব। তাহলে চলুন কি করছি এখন, এখানে সেট টাইম আউটের যে বিষয়টা, অটোমেটিক সেট টাইম আউটের মাধ্যমে এই যেই টেক্সটটা সেটা অ্যানিমেশন হবে। এই জন্য ফাংশনকে কি করতে হবে, আগে থেকেই কল করে রাখতে হবে। তাহলে একটা ফাংশনের নাম বলি, যে ফাংশনের নাম হবে রাইট টেক্সট, এভাবে মানে টেক্সটটা রাইট হবে, তাই না? তাহলে এই হচ্ছে ফাংশনের নাম, এই ফাংশনের নামটা আগে থেকেই তাকে ডাক দিয়ে রাখলাম। এখন ফাংশনকে রেডি করুন, এই হচ্ছে আমাদের ফাংশন। তাহলে ফাংশনের নামটা এখন বলতে হবে, এই হচ্ছে ফাংশনের নাম। এখন প্রথম বন্ধনী দিয়ে ফাংশনের বডিটা এখানে রেডি করতে হবে। আচ্ছা এই ফাংশনের মধ্যে কি চাই, আচ্ছা এখন হচ্ছে মূল প্রশ্ন, তাই না? আগে সেট টাইম আউটের যে বিষয়টা এখানে উল্লেখ করে রাখি, এই হচ্ছে আমাদের সেট টাইম আউট। এখন প্রথম বন্ধনী দিয়ে আমরা ফাংশনকে কল করে দিব, এই হচ্ছে আমাদের ফাংশনকে কল করে দিলাম যে রাইট টেক্সট, ওকে। এখন স্পিড আকারে এই যে স্পিডটা নিয়েছিলাম, তাই না? এই স্পিডকে কি করে দিলাম, এখানে কল করে দিলাম। স্পিডটা কি হবে, এই স্পিডটা কে, লক্ষ্য করুন এই স্পিড হচ্ছে এই 300, তাই না? এই 300টা আবার কি, এই 300টাকে আমরা সেট টাইম আউটের মধ্যে কিন্তু বলে দেই যে কত সেকেন্ড পর পর এই মানে ফাংশনটা কল হবে। এটা আমরা 3 সেকেন্ড 4 সেকেন্ড এইভাবে কিন্তু বলে দিই, কিন্তু এটা হচ্ছে মিলি সেকেন্ড, ওকে। মিলি সেকেন্ড বলতে কি, যে 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড, তাহলে 300 মিলি সেকেন্ড সমান 0.3 আর কি, মানে 1 সেকেন্ডের 0.3 এই আর কি।
আচ্ছা, এখন আমরা এখানে হেডিং টেক্সটটা দেখতে পাচ্ছি, তাই না? এই হেডিং টেক্সটকে আমরা যে কাস্টম একটা টেক্সট এখানে উল্লেখ করলাম যে উই লাভ প্রোগ্রামিং, তার মাধ্যমে পরিবর্তন করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এখানে কি বলতে হবে? এখানে যদি আমরা বলে দিই যে ইনার টেক্সটটা পরিবর্তন হয়ে যাও, এই হচ্ছে ইনার টেক্সট, এখন আমরা এখানে যা বলবো তাই হবে, তাই না? আশা করি এই বিষয়টা আপনারা বুঝেন। কিন্তু এখন কথা হচ্ছে কার মাধ্যমে পরিবর্তন করব? টেক্সট এনিমের মাধ্যমে পরিবর্তন করব। তাহলে পরিবর্তন হলো কিনা? অবশ্যই হলো। কিন্তু আমরা এইভাবে পরিবর্তন করতে চাই কিনা? না, এটা এইভাবে পরিবর্তন করতে চাই না। তাহলে কিভাবে চাই? যে এখানে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লেটার, বর্ণ, হরফ মানে একটা একটা করে স্লাইস হয়ে হয়ে আসবে। আচ্ছা, এটাকে আরো সুন্দরভাবে আমি যদি উদাহরণ দেই, যে লক্ষ্য করুন, এই পোড়াটাই হচ্ছে কি একটা রুটি। কল্পনা করুন যে পাউরুটি, পাউরুটি অথবা কেক, কেক বলা যায়, তাই না? আচ্ছা, কেক কি আমরা পুরা কেকটাকে একবার মুখের মধ্যে পুরি? না। আমরা কিভাবে খাই? আমরা যখন যেটা লাগবে স্লাইস করি, আমরা চাকু দিয়ে কি করি? একটু কাটি, কেটে তারপরে যে অংশটা খাবো সে অংশটাকে আমরা কেটে ওইখান থেকে বের করে এনে তারপর খাই, তাই না? তো সেম বিষয়টা আমরা এখানে চাচ্ছি যে একটা একটা করে অক্ষর এখান থেকে স্লাইস হয়ে হয়ে আসবে। যদি এটা চাই তাহলে জাভাস্ক্রিপ্টে একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে স্লাইস মেথড। তাহলে এই স্লাইস মেথডের মধ্যে একদম ইজি, এগুলো যদি না বুঝেন তাহলে তো হবেই না। এখন আমরা এখানে কি বলে দিলাম? ইন্ডেক্স। ইন্ডেক্সটা কি? 0, ইন্ডেক্সটা কি? 1, তাই না? এই 1 ইন্ডেক্সটা আবার এখানে কিন্তু আমরা এর মাধ্যমে w কে আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি এখানে আমরা বলে দেই যে ইন্ডেক্স হয়ে যাও 3, তাহলে কি আমরা w এর সাথে l পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছি। যদি এখানে 5 বলি, হ্যাঁ, l ও v পর্যন্ত পাচ্ছি। যদি এখানে 6 বলি তাহলে l ও v e এ পর্যন্ত আমরা পাচ্ছি। তাহলে এখানে এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাকে আমরা বাড়াতে পারি কিনা? অবশ্যই পারি। ডাইনামিক ভাবে তাহলে কিভাবে বাড়াবো? আমরা তো প্লাস 1 2 3 4 এভাবে বাড়াবো না। আমরা ডাইনামিক ভাবে কিভাবে বাড়াবো? আমরা জাস্ট এখানে যদি বলে দেই যে ইন্ডেক্স হয়ে যাও প্লাস প্লাস, তাহলে বাড়বে কিনা? অবশ্যই বাড়বে। কেন বাড়ছে এটা? এই যে আমরা সেট টাইম আউট বলেছি, সে গিয়ে ফাংশনকে কল করছে, হ্যাঁ, এই যে 300 মিলি সেকেন্ডের মধ্যে সে ফাংশনকে কল করছে, তার মধ্যে আবার স্লাইস হয়ে হয়ে, হ্যাঁ, এই রুটি পাউরুটি স্লাইস হয়ে হয়ে কি হচ্ছে? এই যে ইন্ডেক্সটা বেড়ে যাচ্ছে। ইন্ডেক্স বাড়ার জন্য প্রত্যেকটা অক্ষর কিন্তু চলে আসলো। কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু একবারই চললো, তাই না? এটা কিন্তু বারবার চললো না, এটা কিন্তু একবারই চললো। এখন কন্ডিশনের মধ্যে আমরা যদি আবার বলে দিই, আচ্ছা লক্ষ্য করুন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আমরা এখানে কনসোল করি, কনসোল না করলে মাথার উপর দিয়ে যেতে পারি। আমরা যদি এখানে কনসোল করি যে ইন্ডেক্স দেখার জন্য, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইন্ডেক্স, এটা আমরা দেখব। আরো একটা কনসোল করি, কনসোল যদি করতে হয় তাহলে ডট লগ, এটা এইভাবে দিলে হবে না, আমি এখানে console.log লিখবো। আচ্ছা, এখানে হ্যাঁ টেক্সট, এই যে টেক্সটটা উই লাভ প্রোগ্রামিং, এটার লেন্থ কত এটা যদি দেখতে চান তাহলে টেক্সট এনিম তাকে ধরে জাস্ট আমরা এখানে বলে দিব যে তোমার লেন্থ কত সেটা আমরা দেখতে চাই, এটা লেন্থ বলতে পারি। তাহলে হ্যাঁ, তার লেন্থ আমরা কনসোলের মাধ্যমে দেখব। তাহলে চলুন ইন্সপেক্ট করি, কনসোলটা ওপেন করি, এই হচ্ছে আমাদের কনসোল, চলে আসলাম। লক্ষ্য করুন তো, আমরা যদি সেট টাইম আউটের বিষয়টা যদি এখান থেকে হাইড করি তাহলে বুঝতে পারবো, ভালো মতো বুঝতে পারবো। হ্যাঁ, লক্ষ্য করুন যে এটা প্রথমে আমরা কাকে এখানে কনসোল করলাম? আমরা প্রথমে এই ইন্ডেক্সটাকে কনসোল করলাম। ইন্ডেক্স কি হলো? 2 3 4 5 6 এভাবে যখন ইন্ডেক্স বাড়ছে, তখন এই যে বিষয়টা, হ্যাঁ, ইন্ডেক্স যখন প্লাস প্লাস হয়ে যাচ্ছে তখন এই স্লাইস হয়ে হয়ে এই যে টেক্সটটা সে কিন্তু চলে আসে। কিন্তু আমরা আরো একটা বিষয় এখানে কনসোল করেছি, সেটা হচ্ছে কি টেক্সটের যেই লেন্থ, মানে এই পুরো টেক্সটের লেন্থ কত? এই পুরো টেক্সটের লেন্থ হচ্ছে 20, তাই না? এই পুরো টেক্সটের লেন্থ হচ্ছে কত? 20। এটা চলতেই থাকবে যেহেতু আমরা সেট টাইম আউটের বিষয়টা এখানে উল্লেখ করেছি। আমরা এখানে তাহলে যেটা দেখলাম আর কি দেখলাম যে ইন্ডেক্স হচ্ছে 20, তাই না? আর সেই সাথে মানে 20 বলতে ইন্ডেক্স কিন্তু ঘুরে 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 20 পর্যন্ত গিয়ে আবার এই সেট টাইম আউট যেহেতু কল হচ্ছে আবারও সে কল হতেই থাকছে। কিন্তু এই যে টেক্সটটা, এই টেক্সটের লেন্থ কত? 20, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটা বিষয় কেন বললাম? এই দুইটা বিষয় এই জন্যই বললাম যে আমরা যদি এখানে একটা কন্ডিশন লিখি যে ইফ, হ্যাঁ, কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে যে ইন্ডেক্স কি হবে? ইন্ডেক্সটা কি হবে? ইন্ডেক্স হবে গ্রেটার দ্যান, হ্যাঁ, টেক্সট এনিমের, হ্যাঁ, লেন্থের চাইতে ইন্ডেক্স কি হবে? ইন্ডেক্সটা যখনই বড় হবে, তাহলে ইন্ডেক্স যখনই, হ্যাঁ, টেক্সট এনিমের লেন্থের চাইতে বড় হবে, যখনই বড় হবে তখনই আমরা বলে দিব যে ইন্ডেক্স তুমি হয়ে যাও 1। যখনই 1 হয়ে যাবে তখনই আবার এই কন্ডিশনে চলে যাবে। এই কন্ডিশনে যখন চলে যাবে, এই কন্ডিশন আবার তাকে এখানে রিটার্ন পাঠাবে। এই কন্ডিশনে যখন রিটার্ন পাঠাবে তখন আবার সেই লুপের যে দুনিয়া, হ্যাঁ, চলতেই থাকবে।
এই হচ্ছে এটার মূল কন্ডিশন। তাহলে চলুন এই বিষয়টাকে, পেজটাকে আমরা রিলোড দেই, একটু দেখি যে কি করলাম। হ্যাঁ, উই লাভ প্রোগ্রামিং যখনই শেষ হবে, সে আবার কিন্তু ইন্ডেক্স যখনই বড় হয়ে যাচ্ছে তখনই আবার ইন্ডেক্স হয়ে যাচ্ছে কত, 1 যখনই হচ্ছে আবার লুপের দুনিয়ায় চলতেই থাকবে। এখন এখানে আমরা আরো একটা ফাংশন উল্লেখ করব। ফাংশনটা কি, যে আমরা এখানে ইনপুট ভ্যালু দিব। এটাকে একপাশে রাখি। আচ্ছা, ইনপুট ভ্যালু দিব মানে 1 2 3 4 যে ভ্যালুটা দিব সেই ভ্যালু অনুযায়ী, হ্যাঁ, এই ভ্যালু অনুযায়ী স্পিড বাড়বে কমবে। আচ্ছা, লক্ষ্য করুন তো, স্পিড যদি আমরা বাড়াতে চাই তাহলে টাইমকে কমাতে হবে, মানে মিলি সেকেন্ড কমাতে হবে। আমরা যদি মিলি সেকেন্ড বাড়িয়ে দিই, আমরা যদি এখানে 10 সেকেন্ড দিই, তাহলে 10 সেকেন্ডে যদি এই অ্যানিমেশনটা হয় তাহলে স্লো হবে না ফাস্ট হবে? অবশ্যই স্লো হবে, মানে 10 সেকেন্ডে এই অ্যানিমেশনটা হবে, তার মানে স্লো। আর যদি এখানে সেকেন্ড কমিয়ে দিই, যে 1 সেকেন্ডে হবে, 1 সেকেন্ডে যদি দেই তাহলে 10 সেকেন্ডের তুলনায় 1 সেকেন্ড অনেক কম হবে। আবার যদি এখানে 1 সেকেন্ডকেও যদি আমরা ভেঙে আরো যদি কমাই তাহলে আরো ফাস্ট হবে। মানে মিলি সেকেন্ড যত কম, আমরা এটার যে ফাস্ট, এটার যে অ্যানিমেশনের যে দ্রুততা সেটা কিন্তু মানে বেশি পাবো, তাই না? তাহলে চলুন, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলেন। এখন আমরা স্পিড এলিমেন্টের মধ্যে আমরা কি করব, যে ইভেন্ট লিসেনার উল্লেখ করব। সেটা হচ্ছে কি, স্পিড এলিমেন্ট, আমরা এখানে তাকে ধরে বলি যে তোমার মধ্যে অ্যাড ইভেন্ট লিসেনার উল্লেখ করতে চাচ্ছি। ইভেন্টটা কি বলবো, যে ইনপুট হবে। তাহলে ইনপুটকে ধরে আমরা এখানে কলব্যাক ফাংশন উল্লেখ করি। এই হচ্ছে কলব্যাক ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা কাকে, হ্যাঁ, কাকে আমরা টার্গেট করতে চাই। যেমন ধরুন এখানে আমরা ই কে পাস করলাম। আচ্ছা, পাস তো করলাম, এখন ইটা কি হবে, ইটা টার্গেট হবে। কিভাবে টার্গেট হবে? আচ্ছা, লক্ষ্য করুন, আমরা জাস্ট এক লাইনের কোড এখানে লিখবো যে স্পিড ইকুয়াল 300 দিয়ে ভাগ করে দিতে চাচ্ছি। তাহলে কাকে ভাগ করতে চাচ্ছি, তাহলে ভাগ করতে চাচ্ছি ই ডট ভ্যালু, মানে টার্গেট করতে হবে আগে ই ডট টার্গেট ডট ভ্যালু, যে ভ্যালুটা প্রবেশ করাবে সেই ভ্যালুটাকে 300 দিয়ে ভাগ করবে। আচ্ছা, যদি এখানে 2 দিয়ে ভাগ করি, আচ্ছা 3 দিয়ে ভাগ করি, এটা 2 স্টেপ বরাবর আসছে, তাই না? এটাকে আমরা, এটা এই যে এখানে 2 স্টেপ, যেহেতু আমরা 1 স্টেপ করি। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি। লক্ষ্য করুন, আমরা এই কোডটা কি লিখেছি, যে স্পিড হবে 300 কে, আমরা 300 কে কি করলাম, ভাগ করলাম কাকে দ্বারা, ভ্যালু দ্বারা। ভ্যালু যদি 1 হয়, 1 এর সাথে যদি 300 ভাগ হয়, মানে 300-র সাথে যদি 1 কে ভাগ করে তাহলে তো 300ই, তাই না? আচ্ছা, যদি 2 দ্বারা 300 কে ভাগ করেন, যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে কত, 150। যদি আরো 3 দ্বারা ভাগ করেন 300 কে তাহলে 100। আবার যদি 4 দ্বারা ভাগ করেন তাহলে আরো একটু কমলো, তাই না? এইভাবে যত কমবে তত স্পিডটা কি হবে, বাড়বে। মানে স্পিড যেহেতু মিলি সেকেন্ডের বিষয়টা কমে যাচ্ছে, তার মানে স্পিডটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। লক্ষ্য করুন, আমরা যেহেতু এখানে 10 দিয়েছি, এই জন্য স্পিডটা কত তাড়াতাড়ি হচ্ছে। আবার কমিয়ে দিই, 9, আর একটু কমলো, 8 কমলো, 7 6 5, হ্যাঁ, একটু একটু করে কি কমছে, 3 2 1, এটা একদমই কম, তাই না? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোড না বুঝেন তাহলে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কোড পড়তে হবে। ওকে, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তো দেওয়াই থাকবে সোর্স কোডের, নিয়ে প্র্যাকটিস করবেন। একদমই বেসিক বিষয় ছিল, তেমন কোনো আহামরি কোনো কঠিন কোনো কিছুই ছিল না। জাস্ট একটু আপনাদের বুঝতে হবে, কোড নিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এই আর কি। তো এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওগুলো ক্ষুদ্র এই প্রচেষ্টার মাধ্যমে আপনাদের যদি কোনো না কোনোভাবে উপকার হয়, যদি মনে হয় এরকম যে উপকার হবে বা হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।